সবচেয়ে বেশি রক্তদান হয় আমাদের রাজ্যে। দান করা সেই রক্ত নিয়েই বেআইনি কারবার বেচে দেওয়া হচ্ছে ভিন রাজ্যে। সরকারের কোনো রকম অনুমতির বালাই নেই। আমরাই প্রথম আপনাদের এই খবর দেখাই এবং এক এক করে দেখা যাচ্ছে জাল অনেক গভীরে। কিন্তু কিভাবে অপারেশন চলতো, কিভাবে কাজ চলতো, আমার সঙ্গে অভিজিৎ আছে, বলতে পারবে অভিজিৎ? অতনু, এই যে রক্ত যেটা সংগ্রহ করা হচ্ছে সেই রক্ত কেন্দ্রীয় গাইডলাইন অনুযায়ী যে রক্তের কোনো একটি উপাদান সেটা ওষুধ তৈরির কাজে যদি ব্যবহৃত হয় তবেই অন্য রাজ্যে সেখানকার ব্লাড ব্যাংক বিভিন্ন সংস্থাকে বিক্রি করা যায়, বা কোনো বহুজাতিক সংস্থা যারা ওষুধ তৈরি করে তাদেরকে বিক্রি করা যায়। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের রাজ্যে এই যে রক্ত সংগ্রহ করা হচ্ছে এবং উপহারের বিনিময়ে, দামি দামি গিফটের বিনিময়ে বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্প করা হচ্ছে এবং সেখান থেকে যে রক্ত সংগ্রহ করা হচ্ছে সেই রক্ত কোটি কোটি টাকায় বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংক, যেগুলো উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড জুড়ে রয়েছে, সেখানকার বিভিন্ন বেসরকারি ব্লাড ব্যাংকে আরবিসি বা লোহিত রক্ত কণিকা বিক্রি করা হচ্ছে আর প্লাজমা বিক্রি করা হচ্ছে বিভিন্ন বহুজাতিক সংস্থার কাছে। গতকাল রাজ্য জুড়ে 6টি জায়গাতে এই অভিযান চালানো হয়েছিল স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। সেখানে দেখা যাচ্ছে বেলেঘাটা, কলকাতার বেলেঘাটার যে বেসরকারি ব্লাড ব্যাংক, সেখানে থেকে বিগত 6 মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত 2787 ইউনিট লোহিত রক্ত কণিকা বাল্ক ট্রান্সফার করা হয়েছে স্বাস্থ্য দপ্তরকে না জানিয়ে, যেটা আইনত অপরাধ, যার মূল্য প্রায় 45 লাখ টাকা। এবং একই সঙ্গে 1,32,46,46,000 টাকার প্লাজমা বিক্রি করা হয়েছে বিভিন্ন বহুজাতিক সংস্থাকে। এবং এটাও সম্পূর্ণ বেআইনি, কারণ এনওসি দিতে হয়, নো অবজেকশন সার্টিফিকেট দিতে হয়। কেন্দ্রীয় ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল, রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল, কাউকে না জানিয়ে এই গোটা বিষয়টা অন্ধকারে রেখে করা হয়েছে এবং মনে করা হচ্ছে একটা বড় সড় চক্র এর পেছনে রয়েছে। স্বাস্থ্য দপ্তর এই ঘুঘুর বাসা ভাঙতে চাইছে, যে কারণে গত কদিন ধরে এই অভিযান চালানো হচ্ছে এবং সচেতন করা হচ্ছে মানুষকে যে উপহারের বিনিময়ে যেন কেউ রক্ত না দেয়। উপহারের বিনিময়ে রক্ত এইভাবেই পাচার করা হচ্ছে, মানুষের বা রোগীর স্বার্থে কাজে আসছে না। অতটুকু।